আপনারা জানেন নামাজ ভঙ্গের 19 কারণ। এর মধ্যে প্রথম কারণ নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়লে নামাজ হয় না। শরীয়তের বিধানে একটা স্পষ্ট ফতোয়া আছে, একটা স্পষ্ট মাসআলা। কোরআনে কারীম অশুদ্ধ তিলাওয়াত করা কবিরা গুনাহ। কোরআনে কারীম অশুদ্ধ তিলাওয়াত কবিরা গুনাহ। নামাজে আল্লাহু আকবার বলে আপনি তাকবীরে তাহরিমাও বলেছেন, আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়েছেন, আপনি ওযুও করেছেন, আপনি হাত বেঁধেছেন, কিন্তু আপনি যে তেলাওয়াত করছেন সেটা অশুদ্ধ। নামাজ তো হচ্ছেই না, বরঞ্চ আপনার কবিরা গুনাহ হচ্ছে। নামাজে দাঁড়িয়ে কবিরা গুনাহ করছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে দ্বীনি মাহফিলে বসে দ্বীনি আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় আল কোরআন। যে কোরআন হিফজ করে ছাত্ররা পাগড়ি নিয়েছেন, সেই কোরআন সম্পর্কে আমার আলোচনা। এই বিষয়টা আলোচনার আগে আমি একটা গুরুত্বপূর্ণ মাসআলা বলে দেই। সেটা হলো পবিত্র কোরআনে কারীমের দুইটা বিষয় জানা, শেখা প্রত্যেক মুসলমান নারী ও পুরুষের জন্য ফরজ। বলেন তো পবিত্র কোরআনের কয়টা বিষয় জানা? দুইটা। বলেন কয়টা? এক, সহি শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত। কোরআনে কারীমের সহি শুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, ফরজে আইন। যেই ব্যক্তি পবিত্র কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত পারে না, সেই ব্যক্তির জিন্দেগির এক ওয়াক্ত নামাজও সহি হয় না। নামাজ পড়েও তারা বেনামাজি, নামাজ পড়েও তারা বেনামাজি। সহি শুদ্ধভাবে যেই ব্যক্তি আউযু বিল্লাহ পারে না, সহি শুদ্ধভাবে যেই ব্যক্তি বিসমিল্লাহ পারে না, সহি শুদ্ধভাবে সেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ার কথা না। আর যে ব্যক্তি সহি শুদ্ধ আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এবং সূরা ফাতিহা পারে না, ওই ব্যক্তি তাহাজ্জুদ নামাজ আদায়কারী দাবি করতে পারে, তার ফজরের নামাজও সহি হয় না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? সুতরাং আউযু বিল্লাহ বিসমিল্লাহটা ঠিক করে নিয়েন, আউযু বিল্লাহ বিসমিল্লাহটা সহিভাবে শিখে নিয়েন। আপনি যে আউযু বিল্লাহ পারেন না, বিসমিল্লাহ পারেন না, সেটা জাতি জানে, শুনেছে, শুনে। সুতরাং মুসলমান শতকরা 90-95% সাধারণ মুসলমান সহি শুদ্ধ সূরা ফাতিহা পারে না। আপনারা জানেন নামাজ ভঙ্গের 19 কারণ। এর মধ্যে প্রথম কারণ নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়লে নামাজ হয় না। শরীয়তের বিধানে একটা স্পষ্ট ফতোয়া আছে, একটা স্পষ্ট মাসআলা। কোরআনে কারীম অশুদ্ধ তিলাওয়াত করা কবিরা গুনাহ। কোরআনে কারীম অশুদ্ধ তিলাওয়াত কবিরা গুনাহ। নামাজে আল্লাহু আকবার বলে আপনি তাকবীরে তাহরিমাও বলেছেন, আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়েছেন, আপনি ওযুও করেছেন, আপনি হাত বেঁধেছেন, কিন্তু আপনি যে তেলাওয়াত করছেন সেটা অশুদ্ধ। নামাজ তো হচ্ছেই না, বরঞ্চ আপনার কবিরা গুনাহ হচ্ছে। নামাজে দাঁড়িয়ে কবিরা গুনাহ করছেন। সুতরাং সকল মুসলমানের কাছে অনুরোধ, কোরআনে কারীম সহি শুদ্ধ শিখতে হবে। কোরআনে কারীমের আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ সহি শুদ্ধ শিখতে হবে। এই ছাড়া আপনার জীবনের এক ওয়াক্ত নামাজও সহি হবে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন?
সবাই বলেন তো কোরআনে কয়টা বিষয় জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন? 1 নাম্বার সহিহ শুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা। 2 নাম্বার কোরআনে বর্ণিত হালাল আর হারাম চেনা, কোরআনে বর্ণিত করণীয় আর বর্জনীয় বিষয়গুলো শিখা এবং জানা, এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। কোরআনে বর্ণিত সুদ হারাম, এটা সবাইকে জানতে হবে। কোরআনে বর্ণিত শুয়োরের গোশত হারাম, এটা সবাইকে জানতে হবে। কোরআনে বর্ণিত আলোচনা মৃত প্রাণী হারাম, এটা সবাইকে জানতে হবে। কোরআনে বর্ণিত আল্লাহ ছাড়া অন্যের নামে জবাইকৃত প্রাণীর গোশত হারাম, এই বিষয়টা জানতে হবে। কোরআনে বর্ণিত হয়েছে মাদক হারাম, এই বিষয়টা জানতে হবে। কোরআনে বর্ণিত হয়েছে অবৈধ সম্পর্ক তৈরি করে জিনার ব্যভিচারে লিপ্ত হওয়া, নাইট ক্লাবে অন্যের বিবিকে নিয়ে পরকীয়া করা কবিরা গুনাহ হারাম। আমার আল্লাহ বলেছেন প্রত্যেক মুসলমানকে জানতে হবে। মুসলমান দাবি করে সুদ হারাম জানে না, মুসলমান হতে পারে না। মুসলমান দাবি করে দেশের টাকা বিদেশে পাচার করে এভাবে অবৈধভাবে দেশের সম্পদ আত্মসাৎ করা হারাম জানে না, মুসলমান হতে পারে না। প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন সুদি কারবার হারাম জানা। প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন শুয়োরের গোশত হারাম জানা। প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন পতিতালয় প্রতিষ্ঠা করা, পতিতার লাইসেন্স দেওয়া হারাম, এই বিষয়টা জানা। মাদকের কারবার, মাদক চালানি, অবৈধভাবে টেবিলের নিচে খামাদান প্রদান হারাম, এই বিষয়টা জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কথা কি বুঝতেছেন? এখন আপনারা বলেন আমাদের সমাজের টেবিলওয়ালারা টেবিলের নিচে দিয়ে খামাদান প্রদান করে কিনা? আমাদের সমাজের পয়সাওয়ালা সুদি কারবারের টাকা লাগায় কিনা? জোরে বলেন লাগায় কিনা? আমাদের দেশের ইন্ডাস্ট্রির মালিকেরা সেই শেয়ার ব্যবসার নামে সুদি কারবার চালু করেছে কিনা? আমাদের দেশের হাজার কোটি টাকার মালিকেরা এই দেশের সম্পত্তি আত্মসাৎ করছে কিনা? আমি চোখ বন্ধ করে স্পষ্টতর বলছি, যেই নেতা হালাল চেনে না, যেই নেতা হারাম চেনে না, যেই নেতা অবৈধভাবে অবৈধ টাকা কামাই করার থেকে নিজেকে বারণ করে না, আল্লাহর কসম সেই নেতা বাংলাদেশের মুসলমানের নেতা হতে পারে না। যেই নেতা সহিহ শুদ্ধ সূরা ফাতিহা পারে না, যেই নেতা সহিহ শুদ্ধ আউযু বিল্লাহ পারে না, যেই নেতা সহিহ শুদ্ধ হালাল চেনে না, হারাম চেনে না, তেলাওয়াত জানে না, খোদার কসম করে বলছি সে বাংলাদেশের নেতা হতে পারে না। এটা মুসলমানের দেশ। মুসলমানের দেশের নেতা হবে মুসলমান যাকে দেখতে মুসলমান মনে হয়। মুসলমানদের নেতা হবে মুসলমান যে হালাল চেনে। মুসলমানের নেতা হবে মুসলমান যে হারাম চেনে, যে অবৈধ কারবার থেকে বিরত থাকে, সেই হবে মুসলমানের নেতা। কথা কি বুঝতেছেন? আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সুতরাং আগামী নির্বাচনে বিএনপিওয়ালারা বিএনপির ভোট চায়, আওয়ামী লীগ তো মরেই গেছে, জামাতিরা জামাতিদের ভোট চায়, হাত পাখাওয়ালা হাত পাখার ভোট চায়। আমরাও কিন্তু একটা ভোট চাইতেই পারি। আমাদেরকে দাওয়াত দিচ্ছেন ওয়াজ মাহফিলে, আমাদেরকে আলোচনা করতে বলছেন ওয়াজ মাহফিল, আমাদেরকে বলছেন তাফসীরের ওয়াজ করেন, আমাদেরকে বলেন হাদিসের ওয়াজ করেন, আর আপনি এসে আপনার মার্কার ভোট চান। আমি ভোট চাইলে কোন রাজনৈতিক ওয়াজ করেন কেন? আপনি চান সেই সময় কি হয়? আমার ওয়াজ মাহফিলে তাফসীরের জায়গায় দাঁড়াইয়া আপনি যে ভোট চান, আপনারটা রাজনীতি হয় না। আমি আমার পক্ষে, আল্লামা মামুনুল হকের পক্ষে, চরমনাইর পীর সাহেবের পক্ষে, হাত পাখার পক্ষে ভোট চাইলে আমারটা রাজনীতি হয়ে যায়। সুতরাং ওয়াজ মাহফিলগুলো আগামী থেকে রাজনীতি হয়ে যাবে। রাজনৈতিক লিডারদেরকে বলছি, রাজনৈতিক প্যান্ডেলে রাজনীতি করবেন, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে রাজনীতি করবেন না। ওয়াজ মাহফিলের প্যান্ডেলে রাজনীতি করবেন না। এখানে আমরা লোক জমাইলে আপনারা ঢোল বাজাইতে আসবেন না। কথা বুঝতেছেন? সুতরাং আমি আজকে রাজনৈতিক ওয়াজ করব। আমরা চাই আল্লামা মামুনুল হক বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক। জোরে বলেন। আমরা চাই চরমনাইর পীর সাহেব বাংলাদেশের প্রেসিডেন্ট হোক। আমরা চাই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালেক সাহেব বাংলাদেশের প্রধান বিচারপতি হোক। আরে আস্তে কোন কেন? আস্তে কোন কেন? আমরা চাই বাংলাদেশ কোরআনের শাসন তৈরি হোক, তাহলে এই দেশের সম্পদ দিয়ে আর কানাডায় বেগম পাড়ায় কারো বাড়ি হবে না। আমরা চাই
দ্বীন প্রতিষ্ঠিত হোক, কোরআন প্রতিষ্ঠিত হোক, ইসলাম প্রতিষ্ঠিত হোক, তাহলে এই দেশের সম্পদ দিয়া ইন্ডিয়ায় আর বাড়ি হবে না, ঘর হবে না, সিঙ্গাপুরে ব্যবসা হবে না। ইনশাআল্লাহ দেশের সম্পদ দেশে থাকবে, দেশের দারিদ্র দূর হবে, দেশের মানুষ কর্মসংস্থান খুঁজে পাবে। এই দেশের কোনো চামচা লিডারের পিছনে পিছনে সিংহেরার সমুচা তালাশে ঘুরবে না। কথা কি বুঝতেছেন? সুতরাং আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দোহাই লাগে, আমাদেরকে আমাদের নিরপেক্ষ বয়ান করার সুযোগ দিন। আল্লাহ কোরআনে কারীমে আয়াত নাজিল করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি। বলেন, কোরআন কে নাজিল করেছেন? ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনের হেফাজতকারী, কোরআন হেফাজত করব। বলেন, কোরআনের হেফাজত করবেন কে? কোরআন নাজিল করেছেন কে? মজার ব্যাপার হলো, কোরআনের হেফাজত তো আল্লাহ করবেন, কিন্তু কাকে দিয়ে হেফাজত করবেন সেটাই দেখার বিষয়। যখন আব্রাহা বাদশাহ কাবা শরীফ ভাঙতে আসে, তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব কাবার গিলাফ ধরে আল্লাহকে ডাকেন, আল্লাহ, এক জালিম ইয়ামানি বাদশাহ আপনার ঘর ভেঙে দিতে আসতেছে, আমরা তার মোকাবেলা করার ক্ষমতা রাখি না, শক্তি রাখি না। ও আল্লাহ, আপনি আপনার ঘরের হেফাজত করেন। আপনারা সূরা ফিল পড়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, সূরা নাজিল করেছেন। আল্লাহ বলেন, তোমরা দেখেছো আব্রাহা বাদশার সাথে কি আচরণ আল্লাহ করেছেন, আব্রাহা বাদশাহ এবং হস্তি বাহিনীর কি পরিণতি হয়েছে। সুতরাং যেখানে দুনিয়ার কোনো মানুষ থাকে না, সেখানে আল্লাহ কুদরতিভাবে আল্লাহর দ্বীন হেফাজত করেন। যেখানে কোনো মানুষ থাকে না, সেখানে আল্লাহ মশা দিয়ে নমরুদকে খতম করেন। যেখানে কোনো মানুষ থাকে না, সেখানে পাখির ঝাঁক দিয়ে ওই জালিম অত্যাচারীদেরকে ধ্বংস করেন। যেখানে মানুষ থাকে, সেখানে আর পাখিদের ঝাঁক দরকার হয় না। স্কুল কলেজের ছাত্র মুগ্ধ এবং আবু সাঈদের মতো ব্যক্তিদের মাধ্যমেই তথাকথিত অত্যাচারী জালিমদেরকে পতন করেন। এটা মহান রব্বুল আলামিন করে দেখান। সুতরাং মুসলমান, আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকর, আমি কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনের হেফাজত করব। কোরআনের হেফাজত করবেন আল্লাহ, কিন্তু দেখার বিষয় হলো কাকে দিয়ে কোরআনের হেফাজত করবেন, কাকে দিয়ে কোরআনের হেফাজত করবেন। ও মুসলমান, আমাদের উস্তাদে মুহতারাম আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি, তিনি তিরমিজি শরীফের ক্লাসে আমাদেরকে বলেছিলেন, আল্লাহ এখানে ইন্না নাহনু নাযালনা প্রথম ফেল নিয়েছেন, ফেল মাজি, এরপরে ওয়া ইন্না লাহু লাহাফিজুন দ্বিতীয় ফেলটা নিয়েছেন ইসমে ফাইল। ইসমে ফাইল বমানা মুস্তাকবিল। মহান রব্বুল আলামিন প্রথমে বললেন আমি নাজিল করেছি, পরে বলছেন আমি হেফাজত করব। নাজিল করেছি মাজির সিগা, হেফাজত করব মুস্তাকবিলের সিগা। কিন্তু মুস্তাকবিলে মুজারের সিগা না নিয়ে ইসমে ফাইলের সিগা কেন নিয়েছেন? মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব বলেন, মহান রব্বুল আলামিন এই দিকে ইঙ্গিত করছেন যে আমি আল্লাহ হাফেজে কোরআনদেরকে দিয়েই কোরআনের হেফাজত করব। জোরে বলেন, কাদেরকে দিয়ে কোরআনের হেফাজত করবেন? হাফেজদেরকে দিয়ে কোরআনের হেফাজত করবেন। ও মুসলমান, এই পৃথিবীর বুকে ইসলামের উপরে অত্যাচার জুলুম, এই পৃথিবীর বুকে ইসলামকে মূলোৎপাটন করে দেওয়ার চেষ্টা নতুন নয়, পুরাতন। সেই ইরাকে আক্রমণ করেছিল হালাকু খানের নাতি হালাকু খান, চঙ্গিস খান নাতি হালাকু খান। আবার স্পেনে আক্রমণ করেছিল সেই রাজা ফার্ডিন্যান্ড রানী ইসাবেলা। ভারতবর্ষে বাদশাহ আকবর সেদিন ইলাহির মাধ্যমে ইসলামকে খতম করে দিতে চেয়েছিল, কিন্তু মজার বিষয় হলো মহান রব্বুল আলামিন হাফেজে কোরআনদের বদৌলতে আজ ১৫০০ বছর পর্যন্ত দুনিয়াতে কোরআন অক্ষত রেখেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন হাফেজদের মাধ্যমে কোরআনের হেফাজত করবেন, এটা আল্লাহ ওয়াদা করেছেন। মজার বিষয়, মহান রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইসমে ফাইলের সিগাও নিয়েছেন, জমার সিগাও নিয়েছেন। তার অর্থ হলো এই যে আজকের মাহফিলে 6 জন কোরআনের হাফেজ হলেন, 6 জন পাগড়ি গ্রহণ করলেন, এই জাতীয় হাফেজদেরকে দিয়েই আল্লাহ কোরআনের হেফাজত করবেন। দুনিয়ার বুকে কোরআন কপিতে লেখা আছেন, সেই কপিগুলো যদি কেউ জ্বালিয়ে দেয়, দুনিয়ার বুকে হাজার হাজার ওলামায়ে কেরাম আল্লাহ তৈরি করে দিবেন, হাফেজ তৈরি করে দিবেন। আমরা জানি এই ভারতবর্ষ যখন ইংরেজদের দখলে ছিল, কোরআন বিরোধী পদক্ষেপ নিয়েছিল, কোরআন জ্বালিয়ে দেওয়ার, কোরআন পুড়িয়ে দেওয়ার এরকম একটা পদক্ষেপ নিয়েছিল। 1861 খ্রিস্টাব্দে ভারতের আনাচে কানাচে বিভিন্ন প্রতিষ্ঠান বাড়িঘর খুঁজে খুঁজে 3 লক্ষ কোরআন শরীফ তারা এক ময়দানে একাত্রে আগুনে জ্বালিয়ে দিয়েছিল। আল্লাহর মেহেরবানি 1866 খ্রিস্টাব্দে ভারতের দেওবন্দে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো। সেই দেওবন্দ মাদ্রাসার মাধ্যমে সারা দুনিয়াতে হাজার হাজার মাদ্রাসা কায়েম হলো। সেই মাদ্রাসাগুলোর মাধ্যমে পৃথিবীতে কোটি কোটি কোরআনের হাফেজ তৈরি হয়ে গেল। তারা চাইছিল কোরআন জ্বালিয়ে দিবে, তারা চেয়েছিল কোরআন পুড়িয়ে দিবে, তারা চেয়েছিল পৃথিবী থেকে কোরআনকে বিলুপ্ত করে দিবে, কিন্তু মহান রব্বুল আলামিন কোরআনের হাফেজ দিয়ে কোরআনের হেফাজত করছেন। মুসলমান পৃথিবীতে আমরা যদি কোরআন কারীমকে একেবারে দুনিয়া থেকে বিলুপ্ত করে দেই, হাফেজ সাহেবের বুকের মধ্যে কোরআন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বুক চিরবেন দেখা যাবে না, মাথার খুলি উল্টাবেন দেখা যাবে না, কিন্তু তারাবিতে যদি দাঁড় করায় দেওয়া হয়, বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত পুরোটাই পড়ে দিবে। ও মুসলমান, আমাদের উস্তাদে মুহতারাম আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব এই প্রসঙ্গে ঘটনা শোনালেন। তিনি বলেন, রাশিয়ায় যখন নাকি সোভিয়েত ইউনিয়ন তাদের ক্ষমতা দখল করলো, রাশিয়ায় যখন সমাজবাদীদের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো, তখন রাশিয়ার প্রতিটি ঘর থেকে কোরআনকে বিলুপ্ত করে দিল, প্রতিটি মসজিদকে তারা আস্তাবল বানিয়ে দিল, প্রতিটি মাদ্রাসাকে তারা বন্ধ করে দিল, কোরআনের চর্চা বন্ধ হয়ে গেল। আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব সুস্পষ্ট ঘটনা শুনিয়েছেন। তিনি বলেন, রাশিয়াতে ছোট্ট ছোট্ট শিশুরাও কোরআনের হাফেজ হয়, কিন্তু জীবনে তারা কোরআন শরীফ দেখে নাই। মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি তিনি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন। তিনি বলেন, রাশিয়াতে যখন মসজিদগুলো বন্ধ, মাদ্রাসাগুলো বন্ধ, কোরআনের চর্চা বন্ধ, কোরআনের হেফজ বন্ধ, কোরআনের শিক্ষা বন্ধ, তখন পাকিস্তান থেকে একজন রাষ্ট্রদূত রাশিয়া গিয়েছেন। তিনি মুসলমান ছিলেন এবং ভালো আবেদ ছিলেন, ভালো আল হাফেজ ছিলেন। তিনি সবসময় কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। রাষ্ট্রীয় দূত হিসেবে রাশিয়ায় গেলেন, গিয়ে তিনি নামাজ পড়বেন, মসজিদ নাই। জিজ্ঞেস করলেন নামাজের জায়গা কোথায়? বলেন মসজিদ তো আছে কিন্তু আজান হয় না, নামাজ হয় না। তিনি মসজিদটা চালু করলেন, মসজিদের দরজা খুললেন, মসজিদের গেটের সামনে দাঁড়াইয়া আজান দিলেন। যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আজান শুরু করলেন, তখন আশপাশ থেকে মানুষেরা তার আজান শোনার জন্য দেখতে আসছে। আশপাশে যে সমস্ত মুসলমানরা ছিলেন তারা চিন্তা করলেন, কখনোই এখানে আজান হয় না, নামাজ হয় না, দীর্ঘকাল এখানে আজানের আওয়াজ শোনা যায় না, কোত্থেকে এই আওয়াজ আসলো? তারা হিমালয়ের বাসিওয়ালার মতো তাকে দেখার জন্য মসজিদের চৌহদ্দিতে এসে উপস্থিত হলেন। এবার তিনি মসজিদে নামাজ পড়লেন। নামাজ থেকে বের হওয়ার পরে লোকজন বলে, হুজুর আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। একটা বড় হল রুমে নিয়ে যাওয়া হলো। সেখানে বসার পরে সামনে মুরব্বী লোকেরা, পিছনে মহিলারা এবং বাম পাশে ছোট্ট ছোট্ট বাচ্চারা বসে আছে। বলেন আমি তাদের সাথে কথা বলতেছিলাম। এক পর্যায়ে ওই ছোট্ট একটা বাচ্চারে জিজ্ঞেস করলাম, বাবা কোরআন শরীফ পড়তে পারো? সে বলে হ্যাঁ পড়তে পারি। তিনি বলেন, আমি পকেট থেকে কোরআন শরীফ বের করে তার সামনে খুলে ধরলাম, এখান থেকে একটুখানি পড়ো। সে বলে, সে একবার কোরআন শরীফের দিকে তাকায়, একবার আমার চোখের দিকে তাকায়, একবার কোরআন শরীফের দিকে তাকায়, একবার আমার চেহারার দিকে তাকায়। আমি দেখলাম যে সে কোরআন শরীফ পড়তে পারে না। আমি তারে জিজ্ঞেস করলাম, কোরআন পড়তে পারো? সে বলে হ্যাঁ পারি। কিন্তু কোরআন শরীফ যখন সামনে দিলাম, এবার সে আর পড়তে পারে না। ও আল্লাহর বান্দাগণ, আমি তাকে বললাম, পড়ো, ইন্নাহু লাকুরআনুন কারীম।
আমি যখন একটা আয়াত তার সামনে পড়লাম, এবার সে পরের আয়াত থেকে পড়া শুরু করে দিয়েছে, ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি তো হতভম্ব হয়ে গেলাম। আমি লোকজনকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, বাচ্চাগুলোকে জিজ্ঞেস করলাম তোমরা কোরআন শরীফ পড়ো? তারা বলল যে হ্যাঁ পারি, কিন্তু কোরআন শরীফ সামনে দেওয়ার পরে তারা তো কোরআন শরীফ পড়তে পারলো না। কিন্তু আমি আয়াত বলার সাথে সাথে সে পড়তে শুরু করলো। বুঝলাম না, কিছুই বুঝলাম না। ওই মুরব্বী লোকেরা বলেন, হুজুর আমাদের এই রাশিয়াতে কোরআন শরীফ রাখা নিষেধ, কোরআন শরীফ চর্চা নিষেধ, কোরআনে কারীমের লেখা, কোরআনে কারীমের পড়া, কোরআনে কারীমের ইলম দেওয়া, ইলম নেওয়া নিষেধ। এরকম কোনো নিয়ম এখানে নাই। এখানে পুরা নাস্তিক্যবাদকে প্রতিষ্ঠা করার জন্যে, পুরা সমাজবাদকে প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করছে। কিন্তু আমরা তো মুসলমান, আমাদের সন্তানদেরকে কোরআন পড়াতে হবে, সন্তানদেরকে কোরআন শেখাতে হবে। এই জন্য আমরা একটা কৌশল করেছি। আমাদের নিকটবর্তী বাজারে, আমাদের বিভিন্ন বাজারে একটা টেইলার দোকান আছে, টেইলার মাস্টার আছেন যারা কোরআনের হাফেজ। আমরা আমাদের সন্তানদেরকে টেইলারি কাজ শেখার জন্য, ওই জামার বোতাম লাগানোর জন্য, ঘোড়া সেলাই করার জন্য, জামা তৈরি করার জন্য তাদেরকে পাঠাই। সামনের ডিসপ্লেতে তারা বসে বসে বোতাম লাগায়, তারা বসে বসে ঘোড়া সেলায়। কিন্তু আড়ালে ওই যে টেইলার মাস্টার কোরআনের হাফেজ, সে মুখে মুখে উচ্চারণ করিয়ে করিয়ে আমাদের বাচ্চাদেরকে কোরআনের হাফেজ বানায়। আল্লাহর মেহেরবানি, এই যে সামনে বাচ্চাগুলো, এরা জিন্দগিতে কোরআন শরীফ দেখে নাই, অথচ সবাই কোরআনের হাফেজ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ নাযিল করেছি, আমি কোরআনের হেফাজত করব। সুবহানাল্লাহ বিহামদি। ও মুসলমান, হেফাজত তো আল্লাহ করবেন, কিন্তু কাকে দিয়ে করবেন এটাই দেখার বিষয়। আমাদের দেশে অনেক হাজার কোটি টাকার মালিকের ছেলেরা হাফ প্যান্ট পইরা, 3/4 প্যান্ট পইরা রাস্তার কুলে কুলে কুত্তার বাচ্চা চড়ায়, আর বাদাম ব্যাপারী আর রিক্সাওয়ালার ছেলেদেরকে আল্লাহ কোরআনের হাফেজ বানায়। কাকে দিয়ে আল্লাহ কোরআনের হেফাজত করবেন কে জানেন? জোরে বলেন না, কে জানেন? মুসলমান, কোরআনের উপরে আর কোনো ইলম নাই, কোরআনের উপরে আর কোনো পেশা নাই, কোরআনের উপরে আর কোনো জ্ঞান নাই, কোরআনের ইলমের উপরে আর কোনো ইলম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন নাযিল করলেন, আল্লাহ নিজেই কোরআন শেখান। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আমি আল্লাহই কোরআন শিখাই। বলেন কোরআন কে শেখান? আল্লাহ শেখান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন আল্লাহ শেখান। যাকে আল্লাহ পছন্দ করেন তাকেই কোরআনের ইলম দান করেন। যে কেউ কোরআনের ইলম পায় না, যে কারো কোরআনের ইলমের কপালে জোটে না। আমরা এমন অনেক ঘটনা দেখেছি, আমাদের সাথে সাথে কয়েকজন ছাত্র এমন দেখেছি যারা মাদ্রাসায় আসতেন, এরপরে পালায়া যেতেন, আবার বাবাই মাদ্রাসা দিয়ে যেতেন, তারা আবার পালাতেন, আবার মাদ্রাসায় দিয়ে যেতেন, আবার পালাতেন। তো সর্বশেষ কি হতো? পায়ের মধ্যে শিকল দিয়ে এত বড় কাঠের টুকরা একটা ধরায়া দিতেন। সেই কাঠের টুকরাটা নিয়ে সে মাদ্রাসায় যেত, পড়তো, বাথরুমে যেত, পাকঘরে যেত, খাবার উঠাতো, ঘুমাতো, সবকিছু এটার মাধ্যমে করতো যাতে করে সে পালিয়ে যেতে না পারে। কিন্তু এমন ছেলেও আছে যারা এগুলো নিয়ে ওয়াল টপকাইয়া গাছ ধরে নেমে পালিয়ে গেছে। তারাও আজকে দুনিয়ায় সিএনজি ড্রাইভারি করে, বাসের হেল্পারি করে। খোদার কসম, কাকে আল্লাহ কোরআনের জন্য কবুল করবেন সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। নিজে ইচ্ছা করে যদি কোরআনের আলেম হয়ে যেতাম, তাহলে হাসিনার পোলা সবচেয়ে বড় আলেম হয়ে যেত। কথা কন? টাকা দিয়ে যদি কোরআনের ইলম হাসিল করা যেত, তো গরিবের পোলারা কোরআনের আলেম হতে পারতো না। আমার আল্লাহ, আমাদের নবীজি বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা, যার জন্য আল্লাহ কল্যাণ চান, যার জন্য আল্লাহ মঙ্গল চান, ইউফাক্কিহু ফিদ্দীন, তাদেরকেই কোরআনের ইলম দান করেন, তাদেরকেই কোরআনের ইলম দান করেন। ও মুসলমান, কোরআনের ইলম ১৫০০ বছর থেকেই একরকমেই আছে। ভালো করে বুঝেন। বলেন তো, পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা আছে, সব শিক্ষা ব্যবস্থা আল্লাহর দেওয়া না মানুষের বানানো? বলেন, মানুষের বানানো। আর কোরআনের শিক্ষার ব্যবস্থা, কোরআনের ইলম, এটা কি মানুষের তৈরি না আল্লাহর দেওয়া? আল্লাহর দেওয়া।
আরো মজার বিষয় হলো সারা দুনিয়ার শিক্ষা ব্যবস্থাগুলো সময়ের ব্যবধানে, অঞ্চলের ব্যবধানে, ভাষার পরিবর্তনে, সরকারের পরিবর্তনে সিলেবাস পরিবর্তন হয়, কিন্তু কোরআন সরকারের পরিবর্তনে সিলেবাস পরিবর্তন হয় না। কোরআন অঞ্চলের পরিবর্তনে পরিবর্তন হয় না, ভাষার পরিবর্তনে সিলেবাস পরিবর্তন হয় না। বলেন তো সৌদি আরবের কোরআন আর বাংলাদেশের কোরআনে ব্যবধান আছে? আমেরিকার ইংরেজিওয়ালাদের কোরআন আর আমাদের বাংলাওয়ালাদের কোরআনে কোনো ব্যবধান আছে? নাই। মজার বিষয় হলো আমেরিকার শিক্ষা সিলেবাস জাগতিক শিক্ষা সিলেবাস, যেটা বাংলাদেশে নাই। আরে পাকিস্তানের শিক্ষা সিলেবাস বাংলাদেশে চলে না, বাংলাদেশের শিক্ষা সিলেবাস ইন্ডিয়াতে চলে না। আরে আওয়ামী লীগের আমলের শিক্ষা সিলেবাস আজকে নাই, আগামী কালকে সরকার পাল্টাইলে আজকের সিলেবাসও থাকবে না। বুঝে গেল, সরকার পরিবর্তন হইলে তোমাদের শিক্ষার সিলেবাস পরিবর্তন হয়। কখনো আগ্রুম বাগ্রুম, কখনো বাবুরাম সাপড়ে, কখনো আট্টিমা টিমটিম। আল্লাহর কসম, কোরআন যেদিন নাজিল হয়েছে সারা পৃথিবীর আনাচে কানাচে, অঞ্চলে অঞ্চলে ভাষা পরিবর্তন হোক, সরকার পরিবর্তন হোক, জমানা পরিবর্তন হোক, যুগ পরিবর্তন হোক, এলাকা দূরবর্তী হোক, আরো দূরে হোক, কোরআনের সিলেবাস পরিবর্তন হয় না। এটা আল্লাহর দেওয়া, তো এটা পরিবর্তন করার কোনো ক্ষমতা সরকারের নাই। এটা আল্লাহ দিয়েছেন, তো এই জন্য পৃথিবীর কোন ভাষার পরিবর্তনে কোরআনের শিক্ষার সিলেবাস পরিবর্তন হয় না। ও মুসলমান, এই জন্যই কোরআনের ইলম হলো সবার চেয়ে দামি ইলম। কোরআনের ইলমের মতো দামি আর কোনো ইলম নাই। কোরআনের ইলম যারা অর্জন করেন তাদের মতো দামি কাজও পৃথিবীর আর কেউ করেন না। ভালো করে বুঝেন। আপনারা অনেকে বলেন আলেম ওলামা হাফেজ মাদ্রাসায় পড়ে যারা, এরা সমাজের কি কাজে লাগে? কি কোন বলে কি নেই কথা? এরা সমাজের কি কাজে লাগে? আচ্ছা, আপনাদেরকে আমি একটা জরিপ শুনাই, সমাজের কি কাজে লাগে সেটার আগে আমার একটা কথা বুঝেন, আলেম ওলামা কি কাজে লাগে। আমাদের পৃথিবীতে 3টা ক্যালেন্ডার চালু আছে। কয়টা ক্যালেন্ডার? 3টা। ইংরেজি ক্যালেন্ডার, আরবি ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডার। বাংলা ক্যালেন্ডার বানিয়েছেন বাদশাহ আকবর। তার আগে বাংলা ক্যালেন্ডার পৃথিবীতে ছিল না। সে যে একটা ধর্ম বানিয়েছে না, নতুন ধর্ম, দ্বীন ইলাহি, ওটা পরিচালনার সুবিধার্থে বাংলা ক্যালেন্ডার তৈরি করছে। এটা শুধু এই অঞ্চলে চলে, এটা সৌদিতে, আমেরিকায়, জাপানে, চায়নায় নাই, এগুলো চলে না। এটা আঞ্চলিক, যেহেতু এটা ভারতবর্ষের বাদশাহ তৈরি করেছে, এই জন্য ভারতবর্ষেই এটা বেশি প্রচলিত। আর ইংরেজি ক্যালেন্ডার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চালু হয়েছে। আরবি ক্যালেন্ডার আমাদের নবীজির হিজরত থেকে চালু হয়েছে। আপনারা কি বুঝতেছেন আমার কথা? ঈসা আলাইহিস সালাম থেকে ইংরেজি ক্যালেন্ডার, আর আমাদের নবীজির হিজরত থেকে আরবি ক্যালেন্ডার। মজার বিষয় হলো ইংরেজি ক্যালেন্ডারের মাধ্যমে দুনিয়া চলে, আরবি ক্যালেন্ডারের মাধ্যমে দিন চলে। বলেন, আমাদের রোজা ইংরেজি ক্যালেন্ডার না আরবি ক্যালেন্ডারের ভিত্তিতে? আমাদের হজ, কথা বলেন, আমাদের শবে কদর, আমাদের শবে বরাত, এই সব দিনই কাজ আরবি ক্যালেন্ডারের ভিত্তিতে। পক্ষান্তরে পৃথিবীর যে ব্যবসা বাণিজ্য, পৃথিবীর যে লেনদেন, পৃথিবীর যে টাকা পয়সার আদান প্রদান, এগুলো সব ইংরেজি ক্যালেন্ডারের ভিত্তিতে পরিচালিত হয়। যাহা হোক, যে বিষয়টা বলতে চাই, বলেন তো ইংরেজি ক্যালেন্ডার শুরু হলো কবে? ঈসা আলাইহিস সালাম থেকে। আজকে কতশো বছর? আজকে কোন সাল? 2025। কর না ভাই, কোন সাল? 2025। এবার কি আমরা বলতে পারি ঈসা আলাইহিস সালাম থেকে আমার দূরত্ব 2025 বছর? ঈসা আলাইহিস সালাম থেকে আমার দূরত্ব কত বছর? 2025 বছর। বুঝেন নাই? আমার 2025 বছর আগে দুনিয়াতে ঈসা আলাইহিস সালাম ছিলেন। এবার বলেন তো আমাদের নবীজির হিজরত আর আমি, এই দুইয়ের মাঝখানে দূরত্ব কত? 1447 বছর। আজকে 1447 হিজরি। বলেন তো আমাদের নবীজির হিজরত থেকে আমার দূরত্ব কতশো বছর? 1447 বছর।
আমাদের নবীজি হিজরত করেছেন 13 হিজরি, 13 নবুয়তের 13তম বছরে। তাহলে নবীজি আরো 13 বছর আগে নবুয়ত পেয়েছেন। তো এখন কি বলতে পারি, আমাদের নবীজির নবুয়ত থেকে, নবুয়ত প্রাপ্তি থেকে আমার দূরত্ব 1460 বছর। বুঝতেছেন না আপনারা? এবার বলেন তো, নবীজি আমার থেকে কতশো বছর আগে নবুয়ত পেয়েছেন? বলে না, 1460 বছর। বলেন তো, আমার থেকে কতশো বছর আগে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে ছিলেন? 2025 বছর। কথা কি বুঝতেছেন আপনারা? এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে। 570 খ্রিস্টাব্দে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এবার আমি কি বলতে পারি, আমাদের নবীজি থেকে ঈসা আলাইহিস সালাম 570 বছর আগে দুনিয়াতে ছিলেন। তার মানে ঈসা আলাইহিস সালামের 570 বছর পরে আমাদের নবীজি দুনিয়াতে আগমন করেছেন। নবীজি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। 570 আর 40 কত? 610। কথা বুঝেন? 610। তার অর্থ হলো আমাদের আল্লাহ আখেরি নবীকে দুনিয়াতে পাঠালেন, আমাদের আল্লাহ আখেরি ধর্মকে দুনিয়াতে পাঠালেন। তার আগের ধর্ম দুনিয়াতে পাঠানোর 600 বছর পরে, ও মুসলমান ভালো করে বুঝেন, ঈসা আলাইহিস সালামের ধর্ম পৃথিবীতে যখন আর সহি শুদ্ধভাবে মানা হয় না, ঈসা আলাইহিস সালামের আনিত ধর্ম পৃথিবীতে যখন আর চর্চা হয় না, তখন আল্লাহ তাআলা আমাদের নবীজির ধর্ম দিয়ে নবীজিকে প্রেরণ করলেন। আমাদের নবীজির ধর্ম যেই দিন পৃথিবীতে আর চর্চা হবে না, নতুন কোনো ধর্ম আর দুনিয়াতে আসবে না, বরঞ্চ তখন কিয়ামত হয়ে যাবে। বুঝতেছেন নি আপনারা আমার কথা? ঈসা আলাইহিস সালামের ধর্ম 600 বছর দুনিয়াতে ছিল। দুনিয়াতে থাকার পরে যখন আর কেউ মানে না, কেউ আর এটাকে মূল্যায়ন করে না, কেউ এই ধর্মের অনুসরণে দুনিয়াতে চলে না, তখনই তো আল্লাহ আমাদের ধর্মটাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, তখনই তো আমাদের নবীজিকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। এবার আপনারা আমাকে বলেন তো, ঈসা আলাইহিস সালামের ধর্ম দুনিয়াতে কতকাল ছিল? 600 বছর। বলেন কত কাল? এবার আপনারা বলেন, আমাদের নবীজির ধর্ম, আমাদের নবীজির আনিত ইসলাম আমি পর্যন্ত দুনিয়াতে কতশো বছর আছে? 1460 বছর দুনিয়াতে আছে না নাই? ও মুসলমান, এই দুনিয়ার কোন অঞ্চলে ইসলাম পৌঁছায় নাই? এই দুনিয়ার কোন এলাকায় ইসলাম যায় নাই? আল্লাহু আকবার কবীরা। নবীজির নবুয়ত প্রাপ্তির 1460 বছর পরে আমি সহি শুদ্ধভাবে ইসলাম পেয়েছি, আপনিও সহি শুদ্ধভাবে ইসলাম পেয়েছেন। কোটি কোটি মানুষ আজকে পৃথিবীতে সহি শুদ্ধভাবে ইসলাম পালন করছে। আমি চোখ বন্ধ করে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বলেন ঈসা আলাইহিস সালামের ধর্ম 600 বছর পরে দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেল, আমাদের নবীজির ধর্ম 1460 বছর পরেও অক্ষত এবং পরিপূর্ণ সহি শুদ্ধভাবে দুনিয়াতে রইল কেন? এই দুনিয়াতে ইসলাম কেন এতদিন পর্যন্ত রইল? এই দুনিয়াতে ইসলাম কেন এতকাল পর্যন্ত রইল? এই দুনিয়াতে ইসলাম কেন আনাচে কানাচে সেই আমেরিকা থেকে জাপান সারা দুনিয়ার অলিতে গলিতে পৌঁছে গেল? আমি আল্লাহর কসম করে বলছি, এই অক্ষত এবং নিরাপদ সহি শুদ্ধভাবে ইসলাম দুনিয়াতে বেঁচে থাকার সবচাইতে বড় এবং একমাত্র অবদান উলামায়ে কেরাম। কার অবদান? ওলামায়ে কেরামের অবদান। ওরে মুসলমান, ওলামায়ে কেরাম হাতে হ্যান্ডকাপ পড়েছেন, ইসলামের অপব্যাখ্যা সহ্য করেন নাই। ওলামায়ে কেরাম পায়ে বেড়ি নিয়েছেন, ইসলামের অপব্যাখ্যা সহেন নাই। ওলামায়ে কেরাম আগুনে দগ্ধ হয়েছেন, ইসলামের অপব্যাখ্যা সহন নাই। ওলামায়ে কেরাম ফাঁসিতে ঝুলেছেন, ইসলামের অপব্যাখ্যা সহন নাই। আল্লাহর কসম, দুনিয়াতে যেই পরিমাণ জালিম অত্যাচারী ইসলাম বিরোধী সরকার এসেছে, দুনিয়াতে যেই পরিমাণ হাসিনা টাইপের সরকার এসেছে, এরা যদি ওলামায়ে কেরাম তাদের সাথে স্যাক্রিফাইস করতেন, ওলামায়ে কেরাম যদি তাদের কথা মেনে নিতেন, ওলামায়ে কেরাম যদি ইসবাত দৃঢ়তা নিয়ে তাদের মোকাবেলায় দণ্ডায়মান না হতেন, তো এতদিন পর্যন্ত ইসলাম দুনিয়াতে থাকতো না। জালিমরা ইসলামরে কাইটা ইসলামরে চাইসা নিজেদের পক্ষে ইসলাম বানায় ফেলতো। বাদশাহ আকবরের মতো নিজেদের পক্ষেই ধর্ম তৈরি করত। আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআনের ধর্ম দুনিয়াতে থাকতো না। আমরা বাদামের ছিলকাও পাইতাম না, সব হেরা খেয়ে ফেলতো। কথা কি বুঝতেছেন আপনারা? এবার আপনারা বলেন, ওলামায়ে কেরাম সমাজের কি কামে লাগে? 1500 বছর থেকে ওলামায়ে কেরামের কাজের কারণেই
ইসলাম দুনিয়াতে বেঁচে আছে। কথা বুঝতেছেন নি ভাই? আপনি একটা অঙ্ক মিলান, কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয়, সেই স্বামী স্ত্রীটাকে নিতে হলে সেই স্বামী স্ত্রীর সাথে কি মুআমালা করবে, সামনে কি কাজ করবে, এই ফতোয়া কি আপনি দেন না উলামায়ে কেরাম দেয়? কথা বলেন, উলামায়ে কেরাম দেয়। সুতরাং যদি এই ফতোয়া উলামায়ে কেরাম দেওয়া বন্ধ করে দেয় অথবা উলামায়ে কেরামের দ্বারা এই জাতীয় এলেমের চর্চা বন্ধ হয়ে যায়, তো সমাজে তালাক দিয়ে আর জিজ্ঞাসাবাদ ছাড়াই আবার শুরু করে দেব সংসার। করতেছেন এখন মুসলমান উলামায়ে কেরাম কি কাজে লাগে? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এলাকার কোন ঘরে যদি আগুন লাগে, এলাকার কোন দোকানে যদি আগুন লাগে, এই আগুন নিভায় কে? ফায়ার সার্ভিস। বলেন, এই আগুন নিভায় কে? ফায়ার সার্ভিস। আমার প্রশ্ন হলো, আপনাদের পরিবারে যখন আগুন লাগে, এই আগুন নিভায় কে? কথা কয় না? উলামায়ে কেরাম। সুতরাং উলামায়ে কেরাম কি কামে লাগে? কথা কন। উলামায়ে কেরাম আপনাদের পরিবারের আগুন নিভায়। উলামায়ে কেরাম মানুষের দিন ইমানের পাহারাদারি করে। উলামায়ে কেরাম আপনাদেরকে সহি শুদ্ধভাবে নামাজ আদায়ের ব্যাপারে জিম্মাদারি গ্রহণ করে। ও মুসলমান, আপনি কত সহজভাবে বুঝেন, সহি শুদ্ধ তেলাওয়াত না হলে নামাজ হয় না। কিন্তু নবীজি বলেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন, যেই ব্যক্তির ইমাম হয় ওই ব্যক্তির ইমামের কিরাআতই তার কিরাআত। এখানে যদি 100 জন লোক সহি শুদ্ধ তেলাওয়াত করতে না পারেন, অথচ কিরাআত তেলাওয়াত করা ফরজ, কিরাআতে অশুদ্ধ পড়া নামাজ ভঙ্গের কারণ, যদি একজন আলেম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে ইমামতি করেন, তো 100 জন তেলাওয়াত ছাড়াই নামাজ হইয়া যায়। কেন? ওই একজন আলেমের সহি তেলাওয়াতের কারণে 100 জন তো সহি শুদ্ধ তেলাওয়াত পারে না, ব্যক্তির নামাজ শুদ্ধ হয়। তো উলামায়ে কেরাম কি কাজে লাগে? আপনাদের নামাজের মতো ইবাদত শুদ্ধ করার কাজে লাগে। বুঝেন কি কাজে লাগে? আপনার কাছে তো মনে করেন যে রাস্তায় মাটি কাটা গুরুত্বপূর্ণ কাম, আপনি তো মনে করছেন রাস্তায় মাটি কাটা গুরুত্বপূর্ণ কাম, এজন্য উলামায়ে কেরাম রাস্তায় মাটি কাটে না কেন? আরে উলামায়ে কেরাম আপনাদের অশুদ্ধ তেলাওয়াত সত্ত্বেও নামাজ শুদ্ধ করার দায়িত্ব নেন। ও মুসলমান, ইসলামের একটা ফরজ বিধান, যেই ব্যক্তি যেই দিন যেই বিষয় সম্পর্কে আমল করতে হয়, ওই ব্যক্তির তার আগের দিনই সেই বিষয় সম্পর্কে ইলম অর্জন করতে হয়। যেই ব্যক্তি যেই দিন যেই বিষয়ের আমল করতে হয়, সেই ব্যক্তি তার আগেই সেই বিষয়ের ইলম অর্জন করতে হয়। মজার বিষয় হলো, আমরা আমাদের নিজের প্রয়োজনে ইলম হাসিল করি, নিজেরাই নিজেদের প্রয়োজনে আমল করি, কিন্তু উলামায়ে কেরাম শুধু নিজের প্রয়োজনে ইলম হাসিল করেন না, উলামায়ে কেরাম সমাজের এবং 10 জনের প্রয়োজনে ইলম অর্জন করেন। আমি একটা উদাহরণ দিই। যেই ব্যক্তির যেই বিষয়টা আসবে না, যেই ব্যক্তি যেই আমলটা করবে না, সেই ব্যক্তির সেই বিষয় সম্পর্কে ইলম অর্জন করা ফরজ না। যেমন আমরা এখানে যারা আছি, আমরা পুরুষ না নারী? পুরুষ। পুরুষদের কি মাসিক হয়? সুতরাং পৃথিবীর কোন পুরুষের জন্য মাসিকের মাসআলা শিক্ষা করা ফরজ না। আমার হবে না, আমি শিখবো কেন? যাদের ফরজ, যাদের মাসিক হয় তাদের জন্য মাসিকের মাসআলা শিক্ষা করা ফরজ। কথা কি বুঝতেছেন? আমাদের কি না ফরজ না? এবার আপনারা এখানে আলেম যারা আছেন, স্টেজে আলেম যারা আছেন, বলেন তো আপনারা মালাবুদ্দা থেকে মাসিকের বহস কিতাবে পড়েছেন কিনা? বলেন না, পড়েছেন কিনা? মালাবুদ্দায় পড়লেন, নুরুল ইজায় পড়লেন, কুদুরিতে পড়লেন, কানসুদ্দাকায়ে পড়লেন, শরহুল ফিকায়ে পড়লেন, হেদায়ায় পড়লেন, মিশকাতের শরায় পড়লেন, তিরমিজির শরায় পড়লেন, আরো বহুত কিতাবাদির শুরুহাতের মধ্যে, আইনি কিতাবের মধ্যে হায়েজ, বাবুল হাইজ, বাবুল হিয়াজ, বাবুল হিয়াজ, বাবুল হিয়াজি ওয়ান নিফাস, বাবুল হাইজ ওয়ান নিফাস, এইভাবে আপনি বাবগুলো পড়লেন। কেন পড়লেন? আপনি তো পুরুষ, আপনার তো মাসিক হয় না, আপনি মাসিকের বহস কেন পড়লেন? এর একমাত্র কারণ, সমাজের মানুষের প্রয়োজন হলে আপনি সমাধান দিবেন, এজন্য পড়লেন। কথা কি বুঝতেছেন? সুতরাং এই উলামায়ে কেরাম উম্মতের জন্য ইলম অর্জন করে। উলামায়ে কেরাম উম্মতের জন্য ইলম অর্জন করে।
ওলামায়ে কেরাম নিজের জন্য প্রয়োজনে নিজের ইলম অর্জন করেন, উম্মতের জন্য ইলম অর্জন করেন। সুতরাং ওলামায়ে কেরাম কি কাজে লাগেন? ওলামায়ে কেরাম উম্মতের ঈমান আর আমলের পাহারাদারি করেন। ওলামায়ে কেরাম মানুষের মাসআলার প্রয়োজনে সমাধান দেন। ওলামায়ে কেরাম সমাজের দ্বীনি বড় বড় গুরুত্বপূর্ণ প্রয়োজনগুলো মিটান। এখন একজনে বলবেন ওলামায়ে কেরাম কি কাজে লাগেন? ওলামায়ে কেরাম সমাজের মুসলমানদেরকে কালিমা শেখানোর মতো গুরুত্বপূর্ণ জিম্মাদারি আদায় করেন। ও মুসলমান, সমাজে যদি ওলামায়ে কেরাম না থাকতেন, সমাজে যদি দ্বীনের ইলমের চর্চা না থাকতো, তাহলে সমাজ জানোয়ারে ভরে যেত, মানুষের অবশিষ্ট থাকতো না। এটা বোঝার জন্য একটা উদাহরণ দেই। বলেন তো, মানুষের শরীরের রক্তের গ্রুপ মাপার যন্ত্র আছে না নাই? বলেন আছে না নাই? কিন্তু মানুষ দুইজনের মাঝের সম্পর্ক মাপার কোন যন্ত্র আছে? একজন ভাই একজন বোন, ভাই বোন কিনা এটা মাপার কোন যন্ত্র নাই। চাচা ভাতিজি মাপার যন্ত্র নাই। মামা ভাগ্নি মাপার যন্ত্র নাই। মুসলমান ভালো করে বুঝেন, এই জন্যই দ্বীন লাগবে, দ্বীনি শিক্ষা লাগবে, দ্বীনি চেতনা লাগবে, দ্বীনি ইলম লাগবে, দ্বীনের বুঝ লাগবে। এই দ্বীনের বুঝের চর্চা, দ্বীনের ইলমের চর্চা ওলামায়ে কেরাম করবেন। যদি ওলামায়ে কেরামের এই মেহনত দুনিয়াতে না থাকতো, তবে ভাই বোন চিনত না, বাবা তার সন্তান চিনত না, চাচা তার ভাতিজি চিনত না, মামা তার ভাগ্নি চিনত না, ভাইগনা তার খালা চিনত না, ভাইস্তা তার ফুফু চিনত না। খোদার কসম, যেই দেশে দ্বীন নাই, ইসলাম নাই, কোরআন নাই, কোরআনের ইলম নাই, সেই দেশে আপন ভাই দ্বারা বোন আক্রান্ত হয়। এমনকি বাংলাদেশের মতো জমিনেও যে পরিবারে ধর্ম নাই, দ্বীন নাই, ইসলাম নাই, সহি শুদ্ধ আমল নাই, ওই পরিবারের বাবা দ্বারা কন্যা আক্রান্ত হওয়ার ঘটনাও অনেক আছে। সুতরাং মুসলমান, দ্বীন যদি না থাকে, ইসলাম যদি না থাকে, তাহলে মুসলমানের পরিচ্ছন্নতা চেতনা থাকবে না। যদি ইসলাম না থাকে, দ্বীন না থাকে, দ্বীনের চর্চা, দ্বীনের শিক্ষা না থাকে, খোদার কসম মুসলমানের খাবারের পরিচ্ছন্নতা থাকবে না, মুসলমানের চরিত্রের পরিচ্ছন্নতা থাকবে না, মুসলমানের রুচির পরিচ্ছন্নতা থাকবে না, মুসলমানদের চিন্তার পরিচ্ছন্নতা থাকবে না। আল্লাহর কসম, মুসলমানের পরিচ্ছন্নতার জন্যই ওলামায়ে কেরাম লাগবে, ওলামায়ে কেরামের মেহনত লাগবে। আমাদের সমাজে অনেকে কয় আলেম না থাকলে জানাজা কে পড়াইবো? আরে মিয়া, জানাজা পড়ানি কোনো আলেমের কাম নাকি? আলেম না থাকলে বিয়ে কে পড়াইবো? বিয়ে পড়ানো কি আলেমের কাম নাকি? মিয়া, বিয়ে তো মাইয়ার বাপে যদি ফোলারে কয়, বলে আমি তোর কাছে আমার মাইয়া বিয়ে দিলাম, বিয়ে তো হয়ে গেল। ফলে যদি আমি করলাম তো বিয়ে তো হয়ে গেল। বিয়ে হওয়ার জন্য কি আলেম লাগে নাকি? আরে জানাজা পড়াইতে কি আলেম লাগে নাকি? না, জানাজার জন্য আলেম লাগে না, বিয়ে পড়ানোর জন্য আলেম লাগে না, কিন্তু রুচির পরিচ্ছন্নতা শিক্ষা দেওয়ার জন্য আলেম লাগে, চরিত্রের পরিচ্ছন্নতা শিক্ষা দেওয়ার জন্য আলেম লাগে, আরে খাবারের পরিচ্ছন্নতা রক্ষা করার জন্য আলেম লাগে, সমাজের সৌহার্দ্য আর ভ্রাতৃত্ব রক্ষার সেই চেতনা তৈরির জন্য আলেম লাগে। যদি আলেমরা তোমাদেরকে সূরা নূরের আয়াত না শেখাতো, তবে তুমি জীবনের পবিত্রতা পাইতা না, তবে তুমি আখলাকের পরিচ্ছন্নতা পাইতা না। যদি তোমাদেরকে ওলামায়ে কেরাম সূরা বাকারার আয়াত না শেখাতেন, তবে তোমরা খাবারের পরিচ্ছন্নতা পাইতা না। যদি ওলামায়ে কেরাম সূরা হুজুরাতের আয়াত না শেখাতেন, তবে তোমরা চিন্তার পরিচ্ছন্নতা পাইতা না। আমি এগুলো প্রত্যেকটা আয়াত দিয়ে যদি শুনাই তো বুঝবেন যে ওলামায়ে কেরাম দ্বীনের সাথে এসে সমাজের চিন্তার পরিচ্ছন্নতায় কি মেহনত করছেন, আখলাকের পরিচ্ছন্নতায় কি মেহনত করছেন, হারাম খাওয়া থেকে মানুষকে বাঁচিয়ে রুচি এবং খাবারের পরিচ্ছন্নতায় কি চিন্তা করছেন, কি মেহনত করছেন। ইসলাম না থাকলে, ইসলামের চর্চা না থাকলে, দ্বীন না থাকলে, দ্বীনের ইলম না থাকলে, দ্বীনের শিক্ষার চর্চা না থাকলে, খোদার কসম মানুষ তার আখলাকে পরিচ্ছন্নতা পেত না, খাবারের পরিচ্ছন্নতা পেত না, জীবনের পরিচ্ছন্নতা পেত না, চিন্তার পরিচ্ছন্নতা পেত না, রুচির পরিচ্ছন্নতা পেত না। মানুষ যা পাইতো তা খাইতো, মানুষ যেভাবে চাইতো সেভাবে চলতো। জানাজা পড়ানো, বিয়ে পড়ানো এটি কোনো আহামরি বিষয় না। সুতরাং মুসলমান বুঝতে হবে, দ্বীনি ইলম প্রত্যেক মুসলমানের জন্য শিক্ষা করা ফরজ, সবার জন্য কোরআনের তেলাওয়াত এবং কোরআনের হুকুম আহকাম শিক্ষা করা ফরজ। গতকাল আপনার ফেসবুক আইডিতে বাবরি মসজিদ বাংলাদেশে মাওলানা মামুনুল হক তৈরি করুন বা ভারতের হুমায়ুন কবির তৈরি করুন, এগুলো রাজনৈতিক খেলা, নাটক আর মানুষের ইমোশন নিয়ে খেলা। এ ব্যাপারে আইন আপনার
অনলাইনে আপনার সম্পর্কে আলোচনা সমালোচনা চলছে, বিষয়টি ব্যাখ্যা করার অনুরোধ করছি। গতকালকে আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। এটা দেওয়ার কারণ হলো গত 2 তারিখে, ডিসেম্বর মাসের 2 তারিখে ভারতের মুর্শিদাবাদে ভারতীয় এক রাজনৈতিক নেতা হুমায়ুন কবির সাহেব একটা মসজিদ উদ্বোধনের ঘোষণা দিয়েছেন, যে মসজিদের নাম দিয়েছেন বাবরি মসজিদ। বাবরি মসজিদ আপনারা জানেন, ভারতের সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে ভারতের অযোধ্যায় প্রতিষ্ঠিত বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির তৈরি হচ্ছে। এই বিষয়টাকে কেন্দ্র করে দেশে বিদেশে দুনিয়াতে ভীষণ আলোচনা সমালোচনা যেদিন ভেঙেছে সেদিন থেকে চলছে। আমি একটা সহজ কথা আপনাদেরকে বলি, ভারতের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করা, এটা মূলত হিন্দু মুসলিম দাঙ্গা তৈরির চূড়ান্ত একটা আকৃতি, চূড়ান্ত একটা নমুনা। কারণ ভারতের বাবরি মসজিদ যেটা অযোধ্যায় তৈরি, সেটা প্রতিষ্ঠিত হয়েছে 1528 খ্রিস্টাব্দে। 1528 থেকে 29 খ্রিস্টাব্দে ভারতের বাবরি মসজিদ তৈরি হয়েছে। আর সেই মসজিদটা ভাঙা হয়েছে কবে জানেন? 1992 সালে। এখন আপনারা বলেন তো, 1528 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত মসজিদ ভাঙা হলো 1992 সালে, কত বছর পরে? পৃথিবীতে এই বাবরি মসজিদ প্রায় 450 বছরেরও বেশি প্রতিষ্ঠিত ছিল এবং সেখানে মুসলমানরা নামাজ পড়েছে। 450 বছর এই মসজিদটা হিন্দুদের রাম মন্দিরের স্থানে প্রতিষ্ঠিত। এটা কারো নজরে আসলো না, কেউ শুনেও দেখলো না। 1992 সালে এসে এটা উত্থাপন করলো এবং সেটা ভেঙে দিল। এবার আপনারা বলেন তো, মসজিদ ভেঙে মন্দির তৈরি, এটা কি ধর্মীয় ভাবে মানুষের মধ্যে দাঙ্গা তৈরির চেষ্টা না? কি বলেন? মসজিদ ভেঙে মন্দির তৈরি, এটা তো ব্যক্তি নয়, এটা তো জগৎ নয়, এটা চিন্তা, এটা ফিকির, এটা ধর্মীয় চেতনায় আঘাত করে পারস্পরিক মুখোমুখি করে এক ভীষণ দাঙ্গা তৈরির চেষ্টা। এটা ইন্ডিয়াতে হয়েছে। এরপরে এটা নিয়ে পাল্টা আপিল হয়েছে, মুসলমানদের পক্ষ থেকে আপিল দিয়েছে। এরপরে সেটার উপরে সুপ্রিম কোর্টের রায় হয়েছে, 4 বার রায় দিয়েছে, 3 বারের রায় মুসলমানরা পেয়েছে, একবারের শেষ রায় সুপ্রিম কোর্ট হিন্দুদের পক্ষে দিয়ে রাম মন্দির প্রতিষ্ঠার অনুমতি দিয়েছে। কিন্তু 3 বার যেহেতু মুসলমানদের পক্ষে রায় আসছে যে এটা মুসলমানদের জায়গায় এবং মসজিদের জায়গায়, সুতরাং মসজিদের জায়গায় মসজিদ যেহেতু থাকবে না, মন্দির যেহেতু হবে, তো মুসলমান যারা মসজিদের পক্ষে রায় পেয়েছেন তাদেরকে বুঝ দেওয়ার জন্যে তাদের জন্যে 5 একর জায়গা মসজিদকে দেওয়া হয়েছে। 5 একর জায়গা, 500% জায়গা দেওয়া হয়েছে যে এখানে আপনারা মসজিদ তৈরি করেন এবং সেখানে আপনাদের কার্যক্রম চালান। অযোধ্যার বাবরি মসজিদের নিজস্ব স্থান যেটা ছিল, সেখান থেকে 18 কিলোমিটার দূরে এই 5 একর জায়গা সরকারিভাবে বরাদ্দ হলো। 2021 সাল থেকে সেখানে মসজিদ তৈরি হওয়া শুরু হলো। সেই বাবরি মসজিদের পরিবর্তে যে জায়গাটা দিয়েছে সেই জায়গায়। আমার প্রশ্ন, বাবরি মসজিদের জন্য বরাদ্দকৃত 5 একর জায়গায় যে মসজিদ হচ্ছে, ওই মসজিদের নাম বাবরি মসজিদ কেন নাম রাখা হলো না? সেই মসজিদের নাম বাবরি মসজিদ কেন রাখা হলো না? দ্বিতীয় নম্বর, সেই মসজিদের নাম বাবরি মসজিদ না দিয়ে গত কয়েক বছর আগে বাংলাদেশে মাওলানা মামুনুল হক সাহেব বাবরি মসজিদের ঘোষণা দিয়ে মসজিদ উদ্বোধন করেন। গত 2 তারিখে ইন্ডিয়ার হুমায়ুন কবির সাহেব মুর্শিদাবাদে একটা মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে এটাকে বাবরি মসজিদ নাম দিয়ে ঘোষণা দিচ্ছেন। কি হলো? তিনি একজন রাজনৈতিক ব্যক্তি, তিনি মুর্শিদাবাদে মসজিদ বানাচ্ছেন, নাম দিচ্ছেন বাবরি মসজিদ। মানুষ বাবরি মসজিদের ভালোবাসায় এই মসজিদের জন্য ইট নিয়ে আসতেছে, বাবরি মসজিদের মহব্বতে এই মসজিদের পিছনে মেহনত করতেছে। ওইদিকে হিন্দুরা আবার
পাল্টা তাদেরকে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে বলছে মসজিদ তৈরি হলে প্রতিটি মসজিদের ইট খুলে নেব। এবার আপনারা বলেন 1992 সালে বাবরি মসজিদ বাদশাহ বাবরের বানানো মসজিদটাকে ভেঙে দিয়ে ভারতে একটা মুসলিম হিন্দু দাঙ্গা তৈরি করলো। গত 2 তারিখে ভারতের মুর্শিদাবাদে নতুন করে বাবরি মসজিদের উদ্বোধন করে মুসলিম আর হিন্দুদের নতুন দাঙ্গা তৈরি করার চেষ্টা করা হচ্ছে না? আমি এটাকে বলি ধর্মীয় অনুভূতির খেলার মাধ্যমে ধর্মীয় মোকাবেল মানুষের মধ্যে তৈরি করার চেষ্টা ছাড়া আর কিছু না। সুতরাং এটা একটা রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক খেলা। আমি আবার জিজ্ঞেস করতে চাই, বাবরি মসজিদ নাম দিবেন কেন? মসজিদ আপনি বানান, যে কোনো নামে মসজিদ বানান, বাবরি মসজিদ নাম দিবেন কেন? প্রশ্ন আমার, বাবরি মসজিদ নাম কি বাদশাহ বাবরের নামে রেখেছেন না বাবরি মসজিদের নামে বাবরি মসজিদ নাম রেখেছেন? কোনটার নামে? যদি বাদশাহ বাবরের নামে নাম রাখেন তো বাদশাহ বাবরের চেয়ে আরো বড় বড় বুজুর্গ দুনিয়াতে ছিলেন, বড় বড় বাদশাহ দুনিয়াতে ছিলেন, তাদের নাম বাদ দিয়া আপনি বাবরের নাম দিলেন কেন? আপনার আব্বার নাম দিলেন না কেন? আপনার নিজের নাম দিলেন না কেন? বাদশাহ বাবরের নাম দিতে হবে কেন? দ্বিতীয় নম্বর, যদি মসজিদ বাবরি মসজিদের ভিত্তিতে দেন তাহলে আমার প্রশ্ন, রাম মন্দির যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেই মসজিদের জায়গাটা আপনারা কি মন্দিরের জন্য ছেড়ে দিয়েছেন নাকি এখনো সেটা মসজিদের জায়গা বলে আপনাদের দাবি? জোরে বলেন। সেটা মসজিদের জায়গা, সেটা মন্দিরের জায়গা নয়। খোদার কসম করে বলছি, পৃথিবীতে কোন মসজিদ ব্যক্তি মালিকানাধীন জমিনে হতে পারে না। মসজিদের জন্য যেই জায়গা বাজেট কিয়ামত পর্যন্ত সেখানে মসজিদ থাকবে, অন্য কিছু হতে পারবে না। অন্য কোন ব্যক্তির জায়গায় মসজিদ হয় না। আমার প্রশ্ন, বাদশাহ বাবর মন্দিরের জায়গায় মসজিদ বানাচ্ছিলেন যখন, তখন ওই যুগে কোনো আলেম ছিলেন না? জোরে বলেন, ওই যুগে কোনো আলেম ছিলেন না? ছিলেন। তো সেই আলেমগণ কেন বাধা দিলেন না? কেন বললেন না যে তুমি মন্দিরের জায়গায় মসজিদ বানাচ্ছ? কেন কেন বললেন না যে হিন্দুদের মন্দিরের জায়গায় আমাদের মসজিদ হতে পারবে না? এই কথা কেন বললেন না? এই জায়গায় মসজিদ তৈরি হলো 450 বছরের উপরে, এই মসজিদে বন্দেগী হলো, নামাজ হলো, ইবাদত হলো, সেই মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে। খোদার কসম করে বলছি, সেই জায়গা আমরা ছাড়ি নাই। সেই মন্দিরের জায়গা মন্দিরের হতে পারে না, সেটা মসজিদের জায়গা। আল্লাহর কসম, সেদিন বেশি দূরে নয় যেই দিন আমরা মন্দির ভেঙে আবার সেখানে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করব। সুতরাং আপনি যদি এখন একথা বলেন যে আমি মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানিয়ে নিলাম, আমি বাংলাদেশে একটা বাবরি মসজিদ বানিয়ে নিলাম, তার অর্থ কি দাঁড়ায়? আপনি অযোধ্যার বাবরি মসজিদের জায়গাটাকে হেরে গিয়ে ছেড়ে দিয়ে আসলেন যে না, এটা যেহেতু মন্দির হয়ে গেছে, ওখানে মন্দির থাকুক, আমরা এখানে একটা বাবরি মসজিদ বানাই। আমরা উত্তরপাড়া একটা বানাই, কালকে পাকিস্তানে একটা বানাবে, পরশুদিন ইরান একটা বানাবে, এরপরের দিন আমি উত্তরবঙ্গে বানাবো, আরেকজন দক্ষিণবঙ্গে বানাবে, খালি বাবরি মসজিদের তামাশা হবে। বাবরি মসজিদটা কি? মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলেছিলেন যে ওই রাজস্থানে মুসলমানদের সন্তানরা পড়ালেখা করার জায়গা পায় না, কোনো দারুল উলুম রাজস্থান তৈরি হয় না, সব দারুল উলুম দেওবন্দ তৈরি হয়। কারণ দেওবন্দে দারুল উলুম লিখলেই মানুষ মনে করে এটা দেওবন্দের দারুল উলুম, এজন্য চাঁদা বেশি দেয়। খোদার কসম, আপনার মসজিদ বললে মানুষ চাঁদা দিবে না, এজন্য আপনি বাবরি মসজিদ নাম দিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করছেন। বাবরি মসজিদ নাম দিয়ে মসজিদ তৈরি করা মানে কি? মানুষের ইমোশন নিয়ে খেলা। ভারতে বাবরি মসজিদ তৈরি করা, বাবরি মসজিদের ইট ভেঙে ফেলা, আবার রাম মন্দির তৈরি, রাম মন্দির ইট ভেঙে ফেলার পাল্টাপাল্টি হামলা, এটা রাজনৈতিক খেলা, এটা ইমোশন নিয়ে খেলা। আমার প্রশ্ন, 1992 সালে যখন ভারতের বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়, আপনারা যারা মুরব্বী আছেন, আলেম ওলামা আছেন, আপনাদের মনে থাকার কথা, বাংলাদেশের আল্লামা শেখুল হাদিস মামুনুল হক সাহেবের আব্বাজান রহমতুল্লাহি আলাইহি তিনি সেই বাবরি মসজিদের অভিমুখে লং মার্চ করেছিলেন। কি দাবি ছিল তার? বাবরি মসজিদ এটা ভাঙা যাবে না, এখানে বাবরি মসজিদেই থাকবে। সেই জায়গায় বাবরি মসজিদ থাকার পক্ষে আল্লামা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি লং মার্চ করেছেন। আমার প্রশ্ন হলো, আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদ থাকার জন্য লং মার্চ করেন, আর ওনার ছেলে বাংলাদেশে বাবরি মসজিদ বানাবেন কেন? এছাড়া আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুমের একটা জোরালো বক্তব্য আছে যে আমরা বাবরি মসজিদের সেখানকার রাম মন্দির তুলে আবার বাবরি মসজিদ বানাবো। একথা তো মামুনুল সাহেব নিজেই বলেছেন। সুতরাং বাবরি মসজিদ বানানোর জন্যে
বাংলাদেশের জমিনকে বরাদ্দ করা এবং বাংলাদেশের কোনো মসজিদের নাম বাবরি মসজিদ রাখা, এটা মানুষের ইমোশন নিয়ে খেলা ছাড়া আর কিছু নয়। পাকিস্তানের মাসুদ আজহার আপনারা জানেন, সেই মাসুদ আজহার বাবরি মসজিদ ভাঙ্গার পরিপ্রেক্ষিতে লং মার্চ নিয়ে ভারতে এসেছেন, আন্দোলন নিয়ে ভারতে এসেছেন। মাসুদ আজহারকে ভারত সরকার গ্রেফতার করেছে। 1992-তে তিনি গ্রেফতার হয়েছেন। 1999-তে ভারতের একটা বিমান ছিনতাই করে, সেই বিমান ছিনতাইয়ের ভিত্তিতে বিমান নিয়ে আফগানিস্তানের কান্দাহারে নামিয়েছিল। এখানে ছিনতাইকারীরা দাবি করেছে মাসুদ আজহারকে আমাদের সামনে উপস্থিত করবেন তো আপনাদের বিমান ছাড়া হবে। মাসুদ আজহারকে সাথে সাথে তারা মুক্তি দিয়ে আফগানিস্তানে পৌঁছিয়ে দিয়েছে, তাদের বিমান তারা নিয়ে এসছে। ইউটিউবের মধ্যে একটা অভিনয় তারা ভারতওয়ালারা করেছে, এই অভিনয়ের নাম দিয়েছে অ্যাটাক। এই অ্যাটাক, এটা আপনি দেখবেন মাসুদ আজহার কিভাবে ভারতের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। যিনি ভারতে এসেছিলেন ভারতের অযোধ্যার বাবরি মসজিদের পক্ষে আন্দোলন নিয়ে। আমার প্রশ্ন, মাসুদ আজহার ভারতে আসেন, ভারতের জায়গায় বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদ করার জন্য আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি ভারতের অভিমুখে লং মার্চ করেন বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদ রাখার জন্য। আর আপনি মুর্শিদাবাদে একবার বাবরি মসজিদ বানাবেন, উত্তর পাড়ায় বানাবেন, দক্ষিণ পাড়ায় বানাবেন। এটা রাজনৈতিক খেলা এবং ইমোশন নিয়ে খেলা ছাড়া আর কিছু না। এটা আমার বক্তব্য, পারলে এটার জবাব কেউ দেন। সুতরাং বাংলাদেশে কেউ যদি বাবরি মসজিদের নামে মসজিদ বানান, আপনি কালেকশন বেশি পাবেন, লোকেরা আপনার এখানে বেশি টাকা দিবে, ওয়াও বাবরি মসজিদ বানাচ্ছে। আবার মুর্শিদাবাদে আমার আরেকটা প্রশ্ন আছে, যে জায়গায় উনি মসজিদটা বানাচ্ছেন, বিশেষ করে মুর্শিদাবাদে যে হুমায়ুন কবির বানাচ্ছেন, ওনারা তো দেখতে নামাজ সহিভাবে পারে বলেও মনে হয় না, হ্যাঁ মসজিদ বানায়। এরপরে যেখানে মসজিদ বানাচ্ছেন তার ওই নিকটবর্তী জায়গাতে মসজিদ আছে, কাছাকাছি জায়গাতে মসজিদ আছে, এলাকার যে পরিমাণ মুসলমান আছে তাদের নামাজের উপযুক্ত জায়গা ওখানে আছে। এরপরে উনি আবার নতুন করে মসজিদের জায়গা বরাদ্দ করে মসজিদ বানাবেন, 300 কোটি টাকা এনে খরচ করবেন। কারণটা কি? কারণটা কি? এলাকার মুসল্লিদের মসজিদের তো দরকার নেই। ওই যে টাঙ্গাইলে 201 গম্বুজ মসজিদ বানাইছে না, তার একেবারে 100 গজ দূরে সামাজিক মসজিদ। টাঙ্গাইলের রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্ট, আমি একটা জুমা ওখানে পড়াইছি, মাত্র 100 গজ দূরে সামাজিক মসজিদ আছে, এরপরেও সেখানে 201 গম্বুজ বানাইছে। কেন বানাইলেন? এগুলো তামাশা, এগুলো তামাশা। সুতরাং আমার বক্তব্য স্পষ্ট, আমার বক্তব্য স্পষ্ট। এইভাবে ভারতের মুর্শিদাবাদে বাবরি মসজিদ হবে, এইভাবে বাংলাদেশের মোহাম্মদপুরে বাবরি মসজিদ হবে, এইভাবে ত্রিপুরাতে আরেকটা বাবরি মসজিদ হবে, এইভাবে পৃথিবীর আনাচে কানাচে খালি বাবরি মসজিদে হতে থাকবে, তাহলে আমাদের আসল বাবরি মসজিদের অস্তিত্ব কোথায় থাকবে? সুতরাং সব বাবরি মসজিদের নামে মসজিদ বন্ধ করুন, আসল রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ বানানোর চিন্তা লালন করুন, তাহলেই দেখবেন সংঘবদ্ধ হওয়া যাবে, ভারতে নতুন করে ইসলামের পতাকা উড্ডীন করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সবাই দেন, সবাই দেন। আর যারা উঠেছো স্টেজে নিয়ে আসো, যারা উঠেছো স্টেজে নিয়ে আসো। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام. حينا ربنا بالسلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. إله العالمين، يا أول الأولين، يا آخر الآخرين، يا راحم المساكين، يا
যাল কুওয়াতিল মাতিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের আম্মা আব্বাকে মাফ করে দেন, আমাদের দাদা দাদুকে মাফ করে দেন, আমাদের উস্তাদগণকে মাফ করে দেন, আমাদের সাথী ভাইদেরকে মাফ করে দেন, আমাদের পরিচিত অপরিচিত আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দেন। আল্লাহ সারা দুনিয়ার সকল মুসলমান নারী ও পুরুষকে মাফ করে দেন, যারা অতিবাহিত হয়ে গেছেন সবাইকে মাফ করে দেন, যারা বর্তমানে আছেন সবাইকে মাগফিরাত দান করেন। আয় রাব্বুল আলামিন, আমরা যারা এখানে হাত তুলেছি আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন শিফায়ে কুল্লিয়া দান করেন, আমাদের পরিচিত আত্মীয় স্বজন ছেলে মেয়ে অন্যান্যরা যারা অসুস্থ আছেন সবাইকে সুস্থতা দান করেন। আল্লাহ যারা আমরা হাত তুলেছি আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত আছেন সবাইকে অভাব দূর করে দেন, ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, মামলা মুকদ্দমায় পেছিয়ে আছেন মামলা মুকদ্দমা থেকে খালাসি দান করেন। ইলাহুল আলামিন, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন। আয় আল্লাহ আমাদের সবাইকে আখেরি নিঃশ্বাস পর্যন্ত দ্বীনের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীন বুঝার, দ্বীনের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন, ইলম অর্জন করার তৌফিক দেন, কোরআন শেখার, কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করেন। ও রব্বুল আলামিন, আমাদের এই মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করেন, দারুল উলুম মাদ্রাসাকে আপনি কবুল করে নেন, এই প্রতিষ্ঠানের সকল হাজাতকে আপনি গায়বী খাজানা থেকে মুহাইয়া করে দেন। প্রতিষ্ঠান ঋণগ্রস্ত আছে, মেহেরবানি করে ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দেন। আজকের এই মাহফিলকে ওসিলা করে এলাকায় হিদায়াতের আলো ছড়িয়ে দেন, মানুষকে দ্বীনের সহি বুঝ দান করেন। রব্বুল আলামিন, পর্দার আড়ালে মা বোনেরা হাত তুলেছেন, মেহেরবানি করে সবার নেক মাকাসিদগুলো পূরণ করে দেন, সবাইকে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন, নেক আওলাদ দ্বারা কলকে আলোকিত করে দেন, সবাইকে পরহেজগার মুত্তাকি এবং পর্দানিশীন বানায় দেন। আল্লাহ পারিবারিক প্রশান্তি দান করেন, পারিবারিক অশান্তি দূর করে দেন, সবাইকে ভাই ভাই হয়ে সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব নিয়ে চলার তৌফিক দান করেন। আল্লাহ আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে জীবনে একবারের জন্য হলেও আপনার হাবিবের রওজা মুবারক জিয়ারতের তৌফিক দান করেন, একবারের জন্য হলেও মেহেরবানি করে আমাদেরকে মক্কা মদিনার সফরের জন্য কবুল করে নেন। আল্লাহ কালো ঘরের তাওয়াফ করার তৌফিক দান করেন। আল্লাহ যেই পাহাড়ের উপরে কোরআন নাজিল হয়েছে সেই পাহাড়টা স্বচক্ষে একবার দেখার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.